তাহলে গত ক্লাসে আমরা শিখেছি কমন স্টক এন্ড প্রিফার স্টক। আজকে শিখবো ট্রেজারি স্টকের জাবেদা করার নিয়ম। ট্রেজারি স্টক ক্রয় করলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট মুখস্থ করতে হবে। জার্নাল মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ট্রেজারি স্টক সমমূল্যে বিক্রি করলে, সমমূল্যে বিক্রি করলে দেখেন যে টাকায় ক্রয় করেছে সেই টাকায় বিক্রি করলাম, ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। যা ক্রয় করলে কি যাবে, দা যা ক্রয় করবো তার ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর সমমূল্যে বিক্রি করলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। ট্রেজারি স্টক অধিক মূল্যে ক্রয় করলে, অধিক মূল্যে ক্রয় করলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। কম মূল্যে বিক্রি করলে, তাহলে সমমূল্যে বিক্রি করলে কি, অধিক মূল্যে বিক্রি করলে কি যাবে হবে, অধিক মূল্যে বিক্রি করলে যাবে হবে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এখানে সেন্স ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। অধিক মূল্যে বিক্রি করলে কি যাবে হবে, দেখেন আবার বলে দিয়েছে, কম মূল্যে বিক্রি করলে পূর্বে কোনো লেনদেন থাকলে, কম মূল্যে বিক্রি করলে পূর্বে কোনো লেনদেন থাকলে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কম মূল্যে বিক্রি করলাম কিন্তু পূর্বে কোনো লেনদেন থাকলে কি হবে, ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট, আর হচ্ছে ট্রেজারি স্টক ক্রেডিট। আচ্ছা, এই ছিল হচ্ছে ট্রেজারি স্টকের প্রধান জাবেদাগুলো। যেটা হচ্ছে ক্রয় করলাম ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, বিক্রি করলাম সমমূল্যে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। অধিক মূল্যে বিক্রি করলাম, অধিক মূল্যে বিক্রি করলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। কম মূল্যে বিক্রি করলে কিন্তু তবে পূর্বে কোনো লেনদেন থাকলে, এই পূর্বে লেনদেনের বিষয়টা মাথায় রাখবেন, অঙ্কের ভিতরে ক্লিয়ার হবেন। ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। কম মূল্যে বিক্রি করলে কিন্তু পূর্বে কোনো লেনদেন না থাকলে, আগে হচ্ছে পূর্বে লেনদেন থাকলে এটা শিখলাম, এখন পূর্বে লেনদেন না থাকলে কি হবে। যদি পূর্বে কোনো লেনদেন না থাকে তার জাবেদা কি হবে, দেখুন লক্ষ্য করুন, ক্যাশ ডেবিট, রিটেন আর্নিং ডেবিট। রিটেন আর্নিং হচ্ছে শেয়ার মালিকানা, ব্যক্তি শেয়ারের অঙ্কের ক্ষেত্রে রিটেন আর্নিং, আর ব্যক্তি মালিকানার ক্ষেত্রে ক্যাপিটাল। এই দিয়ে কি বোঝায়, মূলধনকে বোঝায়। ওকে, তাহলে হচ্ছে কম মূল্যে বিক্রি করলে পূর্বে কোনো লেনদেন না থাকলে যাবে হবে ক্যাশ ডেবিট, রিটেন আর্নিং ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। ওকে, আরেকটা যাবে দেখেন, ট্রেজারি স্টক কম মূল্যে বিক্রি করলে এবং পূর্বে লেনদেন থাকলে, তবে সেই লেনদেনের পরিমাণ কম থাকলে, আমি সহজ ভাষায় বললাম, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের ব্যালেন্স কম থাকলে, মানে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ব্যালেন্স অঙ্কের শুরুতে দেওয়া থাকবে কিন্তু তার ব্যালেন্সটা কম থাকলে কি যাবে হবে, মুখস্থ রাখেন, অঙ্কের ভিতরে ক্লিয়ার হবেন বাকিটুকু। ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট, রিটেন আর্নিং ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। এটা মুখস্থ রাখতে হবে, সবসময় চোখ কান খোলা রেখেই জার্নাল করতে হবে। এখানে দেখেন, তাহলে আমরা এটা শিখলাম কিসের জাবেদা, এটা শিখলাম আমরা ট্রেজারি স্টকের জাবেদা। আমরা নেক্সট ক্লাসে শিখবো কিসের জাবেদা, ডিভিডেন্টের জার্নাল করার নিয়ম, ডিভিডেন্টের জাবেদা শিখবো। ওকে, তাহলে ট্রেজারি স্টকের জাবেদাগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন।